আজকে আমরা একটা এক্সটেনশন বোর্ড বা মাল্টিপ্লাগ তৈরি করব। এইটা আমার একটা 3 পিন সকেট, এটা একটা গ্যাং সুইচ বক্স আর 3 পিন প্লাগ। সো এইগুলো আর এটা কেবল, এই তিনটা জিনিস দিয়েই আমাদের তৈরি হবে আজকে এক্সটেনশন বোর্ড বা একটা মাল্টিপ্লাগ। আপনি বাসায় বসে এটা তৈরি করতে পারবেন। চলুন শুরু করে কিভাবে করবেন। ওটা বের করে নিলাম প্রথমে, ওকে শেষ। আর এইখানে যে সুইচ আছে, সুইচের এইখান থেকে যে L1 এখানে লাইনটা কানেকশন করা লাগবে, এখান থেকে এখানে। তো আমি করে দেখাই। প্রথমে এখানে দিলাম, এখানে দিয়ে এটা টাইট করা লাগবে। ওকে শেষ। এখন খালি এখান থেকে এটা দেওয়া লাগবে, এখানে দেওয়া শেষ। দেওয়ার পরে টাইট দেওয়ার পরে চেক করে দেখা লাগবে যে আমার টাইট হলো কিনা। L1 আর এখানে দেখেন দেওয়া আছে কমন আর L1, এখানে L1 মেন ফেজ ঢুকবে আর কমন থেকে এটা কমন হবে, এল থেকে কমন কানেকশন হবে। আর এখান থেকে যে কেবল নিয়েছিলাম এখানে আমার এই ফেজটা কানেক্ট হবে। তো এটা একটু ঢিল দিয়ে নিই, শেষ। এটা কানেক্ট করব, এটা টাইট দেব। ওকে, ভালো করে টাইটটা দিতে হবে, শেষ। টাইট দেওয়ার কাজ। এখানে আমি নিউট্রাল দেব, এখানে যেহেতু নিউট্রালটা কানেকশন করবে। এখানে দেখেন এন লেখা আছে, ভালো করে যদি দেখি এখানে এন লেখা আছে। এনের এখানে ব্ল্যাক তারটা দিয়ে দিলাম। যদি আর্থিং থাকতো আমি এখানে আর্থিং কানেকশন করতাম। খুবই সহজ, আপনি বাসা বাড়িতে আরামসে করতে পারবেন। এ হয়ে গেল এখানকার কানেকশন, শেষ। এখন এইটা আটকানোর জন্য এখানে আমি একটা কেবল টাইপ দিয়ে আটকে দেবো এখানে। এটা যেন শক্তভাবে টানাটানি করলেও না ছেড়ে। সো এখান থেকে একটা কেবল টাইপ নিলাম পাশ দিয়ে। এটা কি হবে, পরবর্তী যদি টানাটানি করে তবু এটা ছিঁড়বে না। ওকে, টাইট করে করে নিলাম। এখন একবার চেক দিয়ে নিই, নিউট্রাল শেষ, ফেজ শেষ। ওকে, এখন আমি এটার বক্সের কানেকশন করা পাবো সুন্দর করে। এটা আমি এভাবে করতে পারি, লাইন করেছি। ওকে, সুন্দরভাবে কানেকশন বক্সটা বসিয়ে দিলাম। এখন শুধু এই স্ক্রুগুলো লাগানোর পালা। একবার দেখলে আপনি এটা করতে পারবেন বাসা বাড়িতে। সো এটা এখন টাইট করব। শেষ, আমারটা মজবুত হয়েছে, টানলেও খসবে না। এবার ফাইনালটা টাইট দিয়ে দিই, শেষ। ওকে, এখন আমরা এটা কভারটা লাগিয়ে দেব। ওকে, এই পাশের কাজ শেষ। এখন এই পাশটাতে আমরা কাজ করব। এটা কানেক্ট করব 3 পিন প্লাগটা। প্রথমে আমরা এটা খুলে নিই, এটা যেহেতু নতুন অবস্থায় ভাবে আছে। স্ক্রুটা খুলে নিলাম, এই পাশে এটা দিয়ে নিলাম। ওকে, এখানে দুইটা কানেকশন করা, এখানে ফেজ আর এখানে নিউট্রাল। কীভাবে বুঝবো? এটা 13 অ্যাম্পিয়ারের। এখানে দেখেন এল লেখা আছে, আর এখানে দেখেন এন লেখা আছে। এন মানে নিউট্রাল, এল মানে লাইন, আর এটা আর্থিং। পুরোটা গেছে, পুরোটা আমরা এগুলো দিয়ে দেব। তারপরে আমরা এটাকে টাইট করব।
ওকে, এবার শেষ, কানেকশন করব। এখানে LN1, এখানে নিউট্রাল NN কানেকশন করলাম। ওকে, শেষ, ফেজ নিউট্রাল দুটা কানেকশন শেষ। এখন এটা খালি ড্রেসিং করে দিলে হবে। এটা এখন টাইট দিচ্ছি, এই কেবলটাকে যেন সে ধরে রাখে। এখন এটা কভারিং করে দেব, তাহলে কাজ শেষ। এটাকে কানেকশন পেস্ট করে লাগিয়ে দিলে শেষ। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই। এটাকে আমরা এখন পাওয়ার দেব। দেখেন আমাদের এটা জ্বলতেছে, দিয়ে যায়। এটা আমরা আরেকটু চেক দিব, সেটা হচ্ছে এখানে আমরা 3 পিন সকেট টেস্টার দিলে টেস্ট করবে। দিলাম, ব্লিকিং করছে। ভোল্টেজটা শো করতেছে, তার মানে এটা আমার ঠিক আছে। এভাবে আপনি আপনার বাসায় 3 পিন সকেট বা এক্সট্রা বোর্ড বা মাল্টিপ্লাগ আপনি সেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।